যদি ধনী হতে চান তবে মনে মনে ধনী হওয়ার কথা ভাবতে হবে। যতক্ষণ না ধনী হওয়ার চিন্তা আসবে ততক্ষণ আপনি ধনী হতে পারবেন না। লেডিস এন্ড জেন্টলম্যান, বরাকভ্যালির প্রিয় ভাই বোনেরা, স্কুল কলেজের স্টুডেন্টরা, এন্ট্রিপ্রিনিয়র ভাইয়েরা, প্রবাসী বাঙালি ভাই বোনেরা, আপনারা সবাই ধনী হওয়ার জন্য কেউ কিছু না কিছু কাজ করিতেছেন। যদি তা হয় তবে মনে ধনী হওয়ার জন্য ইচ্ছা শক্তি সৃষ্টি করুন। মনে ধনী হওয়ার জন্য পাগলামি তৈরি করুন, তবেই আপনি ধনী হতে পারবেন। আজ পর্যন্ত যত লোক ধনী হতে পেরেছেন তারা সকলেই আগে মনে মনে ধনী হওয়ার কথা চিন্তা করে নিয়েছেন, তারপরেই তারা ধনী হতে পেরেছে। মুকেশ আম্বানি, রিলায়েন্সের মালিক, তাহারা আগে খুবই গরিব ছিলেন। তাহাদের কাছে বেশি পুঁজি ছিল না। তা সত্ত্বেও তিনি ধনী হওয়ার কথা ভাবেন এবং ধনী হতে পেরেছিলেন। এর কারণ হলো তারা ভেতরে ধনী হওয়ার চিন্তা, যার ফলে তিনি ধনী হতে পেরেছিলেন। ধনী হতে হলে ধনী হওয়ার কথা ভাবতে হবে। যতক্ষণ না ধনী হওয়ার কথা ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনারা রিচ হতে পারবেন না। যদি মনে মনে ভাবেন যে আমি গরিব, আমি রিচ হতে পারবো না, তবে আপনি ওখানেই থেকে যাবেন। কারণ আপনি গরিব হওয়ার কথা ভেবেছেন, আপনার চিন্তাই গরিব হয়ে থাকার। যতক্ষণ না মনের মধ্যে ধনী হওয়ার ইচ্ছা, পাগলামি আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। যেদিন আপনার মনে এই চিন্তা আসবে সেদিন আপনি ধনী হতে পারবেন। যে যেমন চিন্তা করবে সে তেমনই থেকে যাবে। যে যেমনই চিন্তা করবে সে এমনি থেকে যাবে। শূন্য থেকে শিখর পৌঁছানোর জন্য নিজের চিন্তায় পরিবর্তন নিয়ে আসুন। আপনার চিন্তা বদলালেই আপনি গরিব থেকে ধনী হতে পারবেন। দরিদ্রতাকে দুর্বলতা করে তুলবেন না। দরিদ্রতা ভুলে ধনী হওয়ার কথা ভাবুন। রাস্তায় চলতে গিয়ে এমন বহু লোকের সাথে পরিচয় হবে যাহারা বলবে ধনী হওয়া খুবই কঠিন কাজ। এমন ধরনের লোকেরা কখনোই ধনী হতে পারবে না, কারণ তাহারা ধনী হওয়ার কথা ভাবেই না। যতক্ষণ না আপনারা চিন্তা বড় করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বড় হতে পারবেন না। বড় হওয়ার জন্য বড় বড় চিন্তা থাকা খুবই জরুরি। এই চিন্তাই আপনাকে ধনী করে তোলে। আপনি ধনী হতে পারবেন না এই কথাটা কখনোই মনে আনবেন না। বেশিরভাগ লোক নিজেদের চিন্তার কারণেই ধনী হতে পারে না, কারণ তাহারা সর্বদাই নিজেদের খারাপ চিন্তা করে। যদি কেউ খারাপ কথা ভাবে তবে তার ভালো হবে কোথা থেকে? বড় বড় কথা ভাবুন, ভালো কথা ভাবুন, খুব ভালো কথা ভাবুন, ধনী হওয়ার কথা ভাবুন। তারপর দেখুন আপনি কিভাবে ধনী না হয়ে থাকেন। ধনী হওয়ার চিন্তাই ধনী বানিয়ে দেয়। যে ধনী হওয়ার কথা ভাবে সে ধনী হতে পারে। গরিব হয়ে থাকার কথা ভাবলে গরিবই হয়ে থাকবেন। আজ এই মুহূর্তে ধনী হওয়ার কথা ভাবুন। আপনি যদি ধনী হওয়ার কথা ভাবেন তবে আপনি অবশ্যই ধনী হতে পারবেন। তখন আপনাকে ধনী হওয়া থেকে আর কেউই বাধা দিতে পারবে না। আপনারা কাহার জন্য, কিসের জন্য ধনী হতে চেয়েছেন কমেন্টের মধ্যে জানান। আমি সবই কমেন্টের উত্তর দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।